এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে F-22 যুদ্ধবিমান মোতায়েন। হামাসের প্রশংসা করে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। তেহরানে হামলা হলে কঠিন জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে ২০ দেশের নিন্দা। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, বাসভবন থেকে সরিয়ে নেওয়া হল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে। আজকের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদে জানবেন, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে F-22 যুদ্ধবিমান মোতায়েন। মধ্যপ্রাচ্যে ঘনীভূত চরম উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-22 স্টিলথ ফাইটার জেট মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ ইসরায়েলের একটি ঘাঁটিতে এই যুদ্ধবিমানগুলো অবতরণ করে। এর আগে এই যুদ্ধবিমানগুলো ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ ঘাঁটিতে অবস্থান করছিল। সেখান থেকেই সরাসরি ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করে। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে কয়েক ডজন মার্কিন যুদ্ধবিমান, জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার এবং শত শত কার্গো বিমানের যাতায়াত লক্ষ্য করা গেছে। ২০০৩ সালের ইরাক আক্রমণের পর এই অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন উপস্থিতি বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের সাথে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে তিনি সামরিক শক্তি প্রয়োগ করতে দ্বিধা করবেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানাবাদিকদের জানিয়েছেন, যদিও ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি, তবুও প্রয়োজনে তিনি মার্কিন সামরিক বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে প্রস্তুত। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেখানে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মতে, সামরিক পদক্ষেপের প্রয়োজন হলে মার্কিন বাহিনী খুব সহজেই জয়ী হবে। যদিও পর্দার আড়ালে এই হামলার সম্ভাব্য ফলাফল নিয়ে প্রশাসনের ভেতরে নানা বিশ্লেষণ চলছে। অন্যদিকে ইসরায়েলি কর্মীরা এই পরিস্থিতির পাল্টা জবাব দিতে নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দক্ষিণ উপকূলে বিস্তৃত মহড়া শুরু করেছে। এতে ড্রোন, মর্টার এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমুদ্রে ও উপকূলে কাল্পনিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল প্রদর্শন করা হচ্ছে। হামাসের প্রশংসা করে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দি ইউনিয়ন ভাষণে হামাসের বিরল প্রশংসা করার পাশাপাশি ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার রাতে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে দেওয়া ২ ঘণ্টার দীর্ঘ ভাষণে ট্রাম্প দাবি করেন, গাজায় বন্দী ইসরায়েলিদের মরদেহ উদ্ধারে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের সাথে মিলে কাজ করেছে। তিনি উল্লেখ করেন, ধ্বংসস্তূপের নিচে কয়েক শত মরদেহের মধ্য থেকে নির্দিষ্ট করে ইসরায়েলি বন্দীদের খুঁজে বের করা ছিল অত্যন্ত কঠিন একটি কাজ। এই অভিযানে ২৮ জন ইসরায়েলির মরদেহ উদ্ধারের কথা জানিয়ে এর কৃতিত্ব দেন তার জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে। ট্রাম্পের মতে, এই অসাধ্য সাধন হবে তা কেউ কল্পনা করেনি। বিশ্ব রাজনীতিতে নিজের প্রভাব জাহির করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, তার মধ্যস্থতায় পাকিস্তান, ইন্ধারো, ইজিপ্ট, ইথিওপিয়া এবং কোসোভো সার্বিয়া সহ বিশ্বের ৮টি বড় যুদ্ধ বা সংঘাতের অবসান ঘটেছে। গাজা যুদ্ধকেও তিনি প্রায় সমাপ্তির পথে বলে অভিহিত করেন। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, গত বছর জুনে মার্কিন সামরিক অভিযান ইরানের পারমাণবিক প্রকল্পকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছে। ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্য প্রয়োজনে আবারও শক্তি প্রয়োগের হুমকি দেন। ইরানকে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বলেন, কূটনীতিতে তার আগ্রহ থাকলেও আমেরিকার নিরাপত্তার প্রশ্নে তিনি কোনো আপোস করবেন না। তেহরানে হামলা হলে কঠিন জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের। ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার মুখে নতুন করে যে কোনো সামরিক আগ্রাসনের জন্য শত্রুপক্ষকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি। স্থানীয় সময় মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি তেহরানে আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরেন পাপিকিয়ানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। বৈঠকে দীর্ঘস্থায়ী প্রতিবেশী হিসেবে আর্মেনিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে জানান সশস্ত্র বাহিনীর প্রধান। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা ও নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর সঙ্গে সামরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য তেহরানের প্রস্তুতি রয়েছে। ইরানি কমান্ডার বাইরের শক্তির উপস্থিতির স্বার্থের পরিপন্থী এবং অস্থির
অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার উৎস হিসেবে বর্ণনা করেছেন। শীর্ষ জেনারেল অভিযোগ করেন, বিশ্ব একমেরু ব্যবস্থা এবং একতরফাবাদ থেকে দূরে সরে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই পরিবর্তন মেনে নিতে অনিচ্ছুক এবং একমেরু ব্যবস্থার বাইরে যাওয়ার অনিবার্যতা সত্ত্বেও অবৈধ এবং বেআইনি পদক্ষেপের মাধ্যমে তার আধিপত্য আরোপের চেষ্টা করছে। 2025 সালের জুনে ইরানের ওপর ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত 12 দিনের যুদ্ধের কথা উল্লেখ করে জেনারেল মুসাভি বলেন, সাহসী কমান্ডার নিবেদিত প্রাণ বিজ্ঞানী এবং নিরীহ বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এবং শহীদ হওয়া সত্ত্বেও ইরানের সশস্ত্র বাহিনী শত্রুকে যুদ্ধবিরতির জন্য আবেদন করতে বাধ্য করেছে। কমান্ডার আরও বলেন, ইরান কখনও যুদ্ধ শুরু করেনি এবং পূর্বে উত্তেজনা রোধ এবং হতাহতির সংখ্যা কমাতে চেয়েছিল। তবে মার্কিন পদক্ষেপের ফলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি আবারও ভুল করা হয় তাহলে ইরান শত্রুর ওপর ভারী ক্ষয়ক্ষতি চাপিয়ে দেবে। দক্ষিণ ককেশাসের উন্নয়নের কথা উল্লেখ করে চিফ অফ স্টাফ বলেন, তেহরান আজারবাইজান প্রজাতন্ত্র এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়ায় আন্তরিকভাবে সন্তুষ্ট। তার পক্ষ থেকে পাপিকিয়ান বলেন, এই অঞ্চলে নিরাপত্তা এবং শান্তি সমস্ত আঞ্চলিক রাষ্ট্রের উপকার করে এবং আর্মেনিয়া শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে এবং স্বাগত জানায়। তিনি ইরান এবং আর্মেনিয়াকে দুটি স্বাভাবিকভাবেই প্রতিশ্রুতিবদ্ধ প্রতিবেশী হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া বৈঠকে উভয় পক্ষই প্রযুক্তিগত এবং প্রশিক্ষণ ক্ষেত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে 20 দেশের নিন্দা। ইসলামী, আরব এবং ইউরোপীয় সহ 20টি দেশ ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসন এবং অবৈধভাবে দখলদারত্ব সম্প্রসারণের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ এবং তাদের সম্প্রসারণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে পশ্চিম তীরের দিকে ইসরায়েলের অবৈধ পদক্ষেপগুলো এই অঞ্চলে শান্তি অর্জনের প্রচেষ্টাকে দুর্বল করার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নেতিবাচক পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করা হয়েছে। বিবৃতিতে তুরস্ক, কাতার, ফ্রান্স এবং ব্রাজিল সহ 20টি পররাষ্ট্রমন্ত্রের স্বাক্ষর রয়েছে। এতে ইসরায়েলকে অবিলম্বে সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলোকে সম্মান করার এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি এবং প্রশাসনিক অবস্থা স্থায়ীভাবে পরিবর্তনকারী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 20টি দেশ আল-কুদস সহ 1967 সাল থেকে জনসংখ্যার কাঠামো এবং ক্ষেত্রের অবস্থার পরিবর্তনের বিরুদ্ধে তাদের দৃঢ় বিরোধিতাও প্রকাশ করেছে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। বাসভবন থেকে সরিয়ে নেওয়া হল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকারি বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা শঙ্কায় তার সরকারি বাসভবন দ্য লজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বেইজিংয়ে নিষিদ্ধ একটি চীনা নাচ ও গানের দলের অনুষ্ঠান বাতিল না করলে প্রধানমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই হুমকিতে। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত তার সরকারি বাসভবনে এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর হাতে আসা ইমেলে দেখা গেছে, শেন ইউন্থ নামের ওই সাংস্কৃতিক গোষ্ঠীকে তাদের আসন্ন অনুষ্ঠান বাতিল করতে বলা হয়েছে। অন্যথায় ক্যানবেরায় প্রধানমন্ত্রীর বাসভবনে বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ AFP জানিয়েছে, সন্ধে 6টার দিকে তারা একটি কথিত নিরাপত্তা ঘটনার খবর পেয়ে সেখানে অভিযান চালায়। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং কয়েক ঘণ্টা তিনি অন্য একটি স্থানে অবস্থান করেন। AFP জানায়, সুরক্ষিত স্থাপনাটিতে পূর্ণাঙ্গ তল্লাশি চালানো হয়েছে, তবে সন্দেহজনক কোনো বস্তু বা হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তারা আরও জানিয়েছে, বর্তমানে জনসাধারণ বা আশেপাশের এলাকায় কোনো ধরনের হুমকি নেই। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেন, আমরা অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের উপর আস্থা রাখি। তারা তাদের দায়িত্ব পালন করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। দ্য লজ হল ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। এখানেই গত নভেম্বরে অ্যান্থনি আলবানিজ ও জোডি হেইডেনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ফেডারেল পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তা এবং কমনওয়েলথের গুরুত্বপূর্ণ ভবনগুলোর সুরক্ষার দায়িত্বে রয়েছে। এর মধ্যে দ্য লজ ও পার্লামেন্ট হাউসও রয়েছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান।
দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার দাবি করেছেন ইরান এমন ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হতে পারে এবং তিনি তেহরানের বিরুদ্ধে গত বছর মার্কিন হামলার লক্ষ্যবস্তু হওয়া পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করার অভিযোগ তোলেন। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ট্রাম্প বলেছেন তিনি কূটনৈতিক সমাধান পছন্দ করেন, তবে আলোচনা ব্যর্থ হলে শক্তি প্রয়োগে প্রস্তুত। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প বলেন তারা ইতিমধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইউরোপ এবং আমাদের বিদেশি ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে এবং তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে কাজ করছে যা শীঘ্রই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে। তবে বুধবার ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন দাবিকে বড় মিথ্যে বলে উড়িয়ে দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বুধবার ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে এ দাবি প্রত্যাখ্যান করেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি জানিয়েছিল যদি তেহরান এই ক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নেয় তাহলে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন করতে পারে, তবে তারা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তা উল্লেখ করেনি। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী তেহরানের কাছে বর্তমানে স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যার সর্বোচ্চ পাল্লা প্রায় ১,৮৫০ মাইল। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ইরানের পশ্চিম প্রান্ত থেকে ৬,০০০ মাইলেরও বেশি দূরে। যুক্তরাষ্ট্র ও তেহরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে ২ দফা আলোচনা সম্পন্ন করেছে, যা ট্রাম্প তার প্রথম মেয়াদে বাতিল করা চুক্তির পরিবর্তে কার্যকর হবে।